নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে তোমাদের মধ্যে অনেকেই এখন চিন্তা করছো যে আমরা পাশ করব কি করব না। 2024-এ আদৌ কি আমাদের পাশ করিয়ে দেবে নাকি আমরা অকৃতকার্য হয়ে যাব। 2024 সালে 2রা মে তোমাদের ফল প্রকাশ হচ্ছে। সেই ফল প্রকাশের আগে পর্যন্ত চিন্তায় কিন্তু তোমরা মগ্ন। তাহলে কি হতে চলেছে 2024 সালে? যদি আমরা প্রিভিয়াস কিছু ডেটা দেখি তাহলে আমাদের ডাউট অনেকটাই ক্লিয়ার হয়ে যাবে। প্রিভিয়াস ডেটা অনুযায়ী যদি আমরা দেখি যে পার্সেন্টেজের হার কতটা বাড়ছে এবং 2024-এ যে নোটিফিকেশনগুলো পেশ করেছিল পর্ষদ, সেই নোটিফিকেশন অনুযায়ী কতটা পার্সেন্টেজ বাড়তে পারে, তাহলে কিন্তু আমাদের ডাউট অনেকটাই ক্লিয়ার হয়ে যাবে। কারণ এবছর অন্যান্য বছরের তুলনায় পাশের হার বাড়বে, এটি কিন্তু নিশ্চিত। কারণ পর্ষদের তরফ থেকে যে নোটিফিকেশন পেশ করেছিল এবং যেভাবে খাতা দেখা হয়েছে তাতে তোমাদের মধ্যে বেশিরভাগ ছাত্রছাত্রী পাশ করতে চলেছে, কিন্তু 100% 2021-এর মতো পাশ করবে কিনা সে সম্পর্কে বলা সম্ভব নয় এবং সেটাও পসিবলও নয়। কারণ 2021-এ কোনোভাবে কোনো পরীক্ষা হয়নি, তাই 100% পাশ করিয়ে দেওয়া হয়েছিল। কিন্তু 2022, 2023 কিংবা 16 থেকে যদি আমরা 23 সাল পর্যন্ত দেখি তাহলে যে ডেটাটা উঠে আসছে সেখানে তোমরা দেখতেই পাচ্ছ 2016 সালে অলমোস্ট 85% পাশ করেছিল, 17 সালে 88, 18 সালে 85, 19 সালে 88, 20 সালে 86, 2021 সালে যেহেতু পরীক্ষা হয়নি তাহলে 100% পাশ করিয়ে দেওয়া হয়েছিল। 2022 সালে 86 এবং 2023 সালে 86। তাহলে 2024 সালে কি হতে পারে? যেহেতু পর্ষদের তরফ থেকে খাতা দেখাতেই বিরাট ছাড় দেওয়া হয়েছিল, কোশ্চেনে বিরাট ছাড় দেওয়া হয়েছিল, কোশ্চেন ফাঁস হয়ে গেছিল এবং তার সাথে নাম্বার বাড়িয়ে দেওয়ার কথা উল্লেখ করে দেওয়া হয়েছিল। এই সমস্ত যদি আমরা কিছু দেখি তাহলে আমাদের পাশের হার অন্যান্য বছরের থেকে 3 থেকে 4% ইজিলি কিন্তু বেড়ে যাবে, কিংবা 5%ও বাড়তে পারে। অর্থাৎ 91% হারেও কিন্তু হতে পারে, কিংবা 90% হতে পারে। তাহলে 2024 সালে যদি 90% পাস করে তাহলে পাশের হার অন্যান্য বছরের তুলনায় অলমোস্ট 4 থেকে 5% বেড়ে যাচ্ছে। কিন্তু যেহেতু সবাই পাস করবে না, তার একটা আলাদা কারণও আছে। তোমাদের মধ্যে অনেকেই কমেন্ট করেছো যে আমরা 12 থেকে 13 নম্বরে অ্যান্সার করে এসেছি, তাহলে কি আমরা পাস করব? যদি প্র্যাকটিক্যালে ফুল নাম্বার দিয়ে থাকে মাধ্যমিকের তাহলে তোমরা কিন্তু পাস করে যেতে পারো গ্রেস নাম্বার দিয়ে। যদি প্র্যাকটিক্যালে 10-এ 10 এবং লেখা পরীক্ষাতে 12 থেকে 13 নম্বর পেয়ে যাও তাহলে 25 নম্বরের থেকে 2 নম্বর কম, তাহলে তোমাদের সেই গ্রেস নাম্বারটা দিয়ে পাস করিয়ে দেওয়া হতে পারে। কিন্তু যদি তার থেকে আরও কম হয়, 20-র নিচে যদি টোটাল নাম্বারটা চলে যায় সেক্ষেত্রে কিন্তু একটু অসুবিধা হতে পারে। সেক্ষেত্রে গ্রেড নাম্বারটা আগে আমরা দেখে নেব। 25-এর বিলো হলে ডিসকোয়ালিফাইড হয়ে যায়, তোমরা সকলেই জানো। 25 থেকে 34-এর মধ্যে মার্জিনাল বা সি গ্রেড, 35 থেকে 44-এর মধ্যে স্যাটিসফ্যাক্টরি বা বি গ্রেড, 45 থেকে 59-এর মধ্যে গুড বি প্লাস, 60 থেকে 79-এর মধ্যে ভেরি গুড বা এ, 80 থেকে 89-এর মধ্যে এক্সিলেন্ট বা এ প্লাস এবং 90 থেকে 100-এর মধ্যে ডাবল এ। যদি 25-এর নিচে কেউ কম পাও সেটা 3 থেকে 4 নাম্বার, সেখানে গ্রেস নাম্বার দেওয়া হয়। যদি 20-র নিচেও যদি চলে আসে সেক্ষেত্রে কিন্তু একটু অসুবিধা, সেক্ষেত্রে তোমাদের ডিসকোয়ালিফাইড করে দেওয়া হতে পারে। যদি গ্রেস নাম্বার দেওয়ার পরেও তোমাদের পাস না করানো যায় সেক্ষেত্রে কিন্তু ডিসকোয়ালিফাইড হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকবে। এবং এখানে যা ডেটা আছে সেই ডেটাটা প্রিভিয়াস ইয়ারের ডেটা এবং বর্তমান ডেটাটা কিন্তু একটা অ্যাজাম্পশন। সেই অ্যাজাম্পশন অনুযায়ী তোমরা কিন্তু ডিসাইড করতেই পারো যে 2024 সালে অন্যান্য বছরের তুলনায় পাশের হার বাড়বে। তাই 2024 সালে যদি কেউ ভেবে থাকো যে আমরা ফেল করে যাব তাহলে কিন্তু সেটা সম্পূর্ণভাবে ভুল। যদি তোমরা ন্যূনতম কিছু লিখে আসো, সাদা খাতা জমা না দিয়ে আসো, তাহলে কিন্তু তোমরা পাস করছো, সেটা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক উভয় ক্ষেত্রে। তাহলে এই ছিল একটা ছোট্ট ইনফরমেশন তোমাদের জন্য। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তবে লাইক করো, শেয়ার করো এবং অবশ্যই সাবস্ক্রাইব করো। তার পাশাপাশি তোমার মতামত কমেন্টের মাধ্যমে জানাও। ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ।